মেসির জাদু নাকি সালার গতি, কে লিখবে ইতিহাস? ওয়ার্ল্ড কাপ 2026 এর রাউন্ড অফ 16-এ এক হাই ভোল্টেজ ম্যাচ, আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে আফ্রিকার শক্তিশালী এবং আত্মবিশ্বাসী দল ইজিপ্ট। আর্জেন্টিনা এখন পর্যন্ত টুর্নামেন্টে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে এসেছে। তাদের খেলার মূল ভিত্তি হলো বল নিয়ন্ত্রণ, ধৈর্য ধরে আক্রমণ করা এবং ম্যাচের টেম্পো নিজের হাতে রাখা। মেসির গোল স্কোরিং অভিজ্ঞতা, লাউটারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজের স্মার্ট মুভমেন্ট এই আক্রমণ বা যে কোনো ডিফেন্সকে চাপের মধ্যে রাখতে পারে। মিডফিল্ডে আর্জেন্টিনার বল নিয়ন্ত্রণই তাদের সবচেয়ে বড় শক্তি। তারা খুব কম ভুল করে এবং ধীরে ধীরে প্রতিপক্ষকে ভেঙে ফেলার চেষ্টা করে। অন্যদিকে ইজিপ্ট এই ম্যাচে আসছে সম্পূর্ণ ডিফারেন্ট পরিকল্পনা নিয়ে। তারা খেলবে সংগঠিত ডিফেন্স, কম্প্যাক্ট শেপ এবং কাউন্টার অ্যাটাকের উপর ভিত্তি করে। তাদের লক্ষ্য থাকবে আর্জেন্টিনাকে বেশি স্পেস না দেওয়া এবং সুযোগ পেলেই আক্রমণ করা। এই দলের সবচেয়ে বড় অস্ত্র মোহাম্মদ সালাহ। তার গতি, ড্রিবলিং এবং ফিনিশিং ক্ষমতা এক মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আর্জেন্টিনার ডিফেন্সের জন্য তিনি হবেন সবচেয়ে বড় হুমকি, এমনকি গোলও করে বসতে পারেন মোহাম্মদ সালাহ। আর ইজিপ্টের আক্রমণ ভাগে আরো একজন খেলোয়াড় উমর মার্মুশ, যিনি তার গতি দিয়ে আর্জেন্টিনার ডিফেন্সকে চাপে রাখতে পারেন। ট্যাকটিক্যালি দিক থেকে দেখলে আর্জেন্টিনা বলের দখল বেশি রাখবে এবং ম্যাচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। অন্যদিকে ইজিপ্ট অপেক্ষা করবে আর্জেন্টিনার ভুলের জন্য, বিশেষ করে হাফ স্পেস এবং কাউন্টার অ্যাটাকে। এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে প্রথম গোল। যদি আর্জেন্টিনা আগে গোল করে বসে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার হাতে চলে যাবে এবং তারা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবে। কিন্তু যদি ইজিপ্ট ম্যাচে দীর্ঘ সময় গোল শূন্য রাখতে পারে, তাহলে চাপ ধীরে ধীরে আর্জেন্টিনার উপর চলে আসবে। মিডফিল্ড ব্যাটেলাও এখানে বড় ভূমিকা রাখবে। আর্জেন্টিনা যদি মাঝমাঠে পুরো নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তাহলে ইজিপ্টের জন্য সুযোগ তৈরি করা খুবই কঠিন হবে। কিন্তু ইজিপ্ট যদি বল কেটে কাউন্টার অ্যাটাক শুরু করতে পারে, তাহলে বড় চমক অসম্ভব কিছু না। সব মিলিয়ে এই ম্যাচটি হবে একটি ক্লাসিক ম্যাচ, যেখানে অভিজ্ঞতা একদিকে আর গতি আর শৃঙ্খলা অন্যদিকে। আমার প্রেডিকশন, এই ম্যাচে আর্জেন্টিনা 2-1 গোলে জয়ী হবে। তবে নকআউট ফুটবলে সবকিছু সম্ভব। একটি ভুল, একটি মুহূর্ত পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারে। আপনার মতে কে জিতবে এই লড়াইয়ে, মেসির অভিজ্ঞতা নাকি সালাহর স্পিড? কমেন্টে আপনার স্কোর প্রেডিকশন জানাতে ভুলবেন না। ধন্যবাদ।